আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা কি? সেটা হলো এই পৃথিবীতে প্রাণের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। আজ আমরা চারপাশে যে এত এত প্রাণী গাছপালা দেখি, এর শুরুটা হয়েছিল কিন্তু শত শত কোটি বছর আগে। আসুন, আজ আমরা সেই মহাকাব্যিক গল্পের গভীরে ডুব দিই। হ্যাঁ, এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। আর এই রহস্যের সমাধান করতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, মানে যখন পৃথিবীর জন্ম হয়েছিল ঠিক সেই সময়। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে প্রাণহীন কিছু রাসায়নিক পদার্থ থেকে প্রথম প্রাণের স্পন্দন তৈরি হলো। তো চলুন আমাদের গল্পের প্রথম অধ্যায় শুরু করা যাক। সময়টা আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে। তখনকার পৃথিবী কিন্তু আজকের মতো একদমই ছিল না। আজকের এই সবুজ শ্যামল গ্রহটা তখন ছিল একটা উত্তপ্ত, অশান্ত আর বলতে গেলে প্রাণের জন্য প্রতিকূল একটা জগৎ। একটু কল্পনা করার চেষ্টা করুন তো, গলন্ত পাথরের একটা বিশাল গোলক যেখানে সমানে আগ্নেয়গিরি থেকে লাভা বেরোচ্ছে, আর এর আকাশটা ভরা ছিল মিথেন, অ্যামোনিয়ার মতো সব বিষাক্ত গ্যাসে। মানে এখনকার কোনো প্রাণের পক্ষে সেখানে টিকে থাকা অসম্ভব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি ছিল জানেন? সেই আদিম পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা যে অক্সিজেন ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না, সেটাই তখন ছিল না। এই তথ্যটা কিন্তু আমাদের পুরো গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, এমন একটা ভয়ঙ্কর পরিবেশে জীবনের উপাদানগুলো তৈরি হলো কিভাবে? এখানেই গল্পের আসল টুইস্টটা। উত্তরটা আসলে লুকিয়ে আছে কেমিস্ট্রির মধ্যে। চলুন দেখি কিভাবে সেই আদিম পৃথিবীর রাসায়নিক রান্নাঘরে জীবনের প্রথম উপকরণগুলো তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন তখনকার মহাসাগরগুলো ছিল যেন একটা বিশাল কেমিক্যাল ল্যাব। আগ্নেয়গিরির তাপ আর আকাশের বিজলি চমকানো থেকে শক্তি নিয়ে সেখানকার রাসায়নিক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করে। আর তার ফলেই তৈরি হয় জীবনের মূল ভিত্তি, মানে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, আরএনএর মতো জটিল সব অণু। কিন্তু এটা তো শুধু একটা থিওরি, তাই না? এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আছে। 1953 সালে মিলার আর ইউরি নামে দুই বিজ্ঞানী একটা অসাধারণ পরীক্ষা করেন। তারা ল্যাবের ভেতরেই একটা ছোট্ট আদিম পৃথিবী বানিয়ে ফেলেন, আর সেখানে বৈদ্যুতিক স্পার্ক দিয়ে দেখিয়ে দেন যে সাধারণ গ্যাস থেকে অ্যামিনো অ্যাসিডের মতো জীবনের উপাদান প্রাকৃতিকভাবেই তৈরি হতে পারে। এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার। ওকে, তো জীবনের মাল মশলা তো রেডি, কিন্তু আসল জিনিসটা, মানে প্রথম জীবন্ত কোষ, সেটা কিভাবে তৈরি হলো? এবার আমাদের গল্পের নায়কের আসার সময় হয়েছে, পৃথিবীর প্রথম জীব। পৃথিবীর প্রথম জীব কিন্তু কোনো জটিল প্রাণী ছিল না। এটা ছিল খুবই সাধারণ, আজকের ব্যাকটেরিয়ার মতো একদম সিম্পল একটা কোষ। বিজ্ঞানীরা একে বলেন প্রোক্যারিওট, মানে এর ভেতরে টিউক্লিয়াস কিচ্ছু ছিল না, আর এটা শক্তি পেত চারপাশের রাসায়নিক থেকেই। প্রায় 380 কোটি বছর আগে এদের দেখা মিলেছিল। এই টাইমলাইনটা দেখলে মাথা ঘুরে যেতে পারে। ভাবুন, পৃথিবী তৈরি হওয়ার পর প্রায় 100 কোটি বছর লেগেছে শুধু প্রথম প্রাণের কণাটা তৈরি হতে, আর তারপর আরেকটা বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও প্রায় 150 কোটি বছর। সময়ের স্কেলটা আসলেই বিশাল। বিজ্ঞানীদের কাছে একটা দারুণ আইডিয়া আছে। এর নাম হলো লুকা, বা লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্রাণীর জীবাশ্ম না, বরং এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা বলে যে আজকের পৃথিবীতে আমরা যত জীব দেখি, সবার উৎস একটাই সাধারণ পূর্বপুরুষ। ভাবা যায়, তার মানে গাছপালা থেকে শুরু করে আমরা মানুষ, সবার শেকড় কিন্তু একটাই। দারুণ না ব্যাপারটা? এখন পর্যন্ত আমরা দেখেছি জীবন কিভাবে পৃথিবীতে টিকে থাকার লড়াই করেছে, কিন্তু এবার আসছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যেখানে জীব আর শুধু টিকে থাকবে না, বরং পুরো গ্রহটাকেই নিজের মতো করে বদলে দেবে। এটা ছিল পৃথিবীর ইতিহাসে এক সত্যিকারের বিপ্লব। আর এই বিপ্লবের হিরো কারা ছিল জানেন? এক ধরনের ছোট্ট ব্যাকটেরিয়া, নাম সায়ানো ব্যাকটেরিয়া। এরা একটা সুপার পাওয়ার শিখে ফেলেছিল, যার নাম সালোক সংশ্লেষণ, মানে সূর্যের আলো ব্যবহার করে শক্তি তৈরি করা। আর এই প্রক্রিয়ার ফলে একটা বর্জ্য পদার্থ তৈরি হতো, যার নাম অক্সিজেন। একটা ছোট্ট ব্যাকটেরিয়ার বর্জ্য পদার্থ কিভাবে পুরো গ্রহকে বদলে দিল সেটা দেখুন। কোটি কোটি বছর ধরে এই সায়ানো ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে এত অক্সিজেন ছড়িয়েছে যে পৃথিবীর চেহারাটাই পাল্টে গেছে। আগে যেখানে ছিল বিষাক্ত গ্যাস, পরে সেখানে এলো প্রাণ বাঁচানো অক্সিজেন। আগে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কোনো সুরক্ষা ছিল না, পরে তৈরি হলো ওজোন লেয়ার। আর এটার ফলেই কিন্তু আমাদের মতো জটিল প্রাণের আসার রাস্তাটা তৈরি হলো। তো আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আদিম পৃথিবী থেকে অক্সিজেন বিপ্লব পর্যন্ত। তো দেখা হলো, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, ওই একটা সরল কোষ থেকে আজকের এই কোটি কোটি জাতের জীবজগৎ তৈরি হলো কিভাবে? উত্তরটা একটা শব্দেই দেওয়া যায়, বিবর্তন।
কথাটা একদম সত্যি। সে প্রথম কোষটা থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেটা আজও থামেনি। আমরা সবাই, এই পৃথিবীর প্রত্যেকটা জীব ওই একই লাইনের একটা অংশ। এটা আমাদের সবার মধ্যে একটা গভীর সংযোগের কথা বলে। প্রসেসটা কি ছিল? দুটো মূল জিনিস, একটা হলো মিউটেশন বা জিনের পরিবর্তন, আর অন্যটা হলো প্রাকৃতিক নির্বাচন। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেই কোটি কোটি বছর ধরে ওই সরল কোষটা থেকে আজকের এত রকমের উদ্ভিদ, প্রাণী, ছত্রাক সবকিছু তৈরি হয়েছে। একদম অবিশ্বাস্য একটা জার্নি, তাই না? তাহলে এই যে প্রায় 350 কোটি বছরের লম্বা একটা পথ চলা, এরপর কি? এই মহাকাব্যিক গল্পটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, এটা এখনও লেখা হচ্ছে। আর আমরাও এই গল্পেরই একটা পাতা। তো এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই রইল, এই বিবর্তনের চেনের পরের ধাপে কি থাকতে পারে?